এখানে একটি ডেলের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। মাদারবোর্ডের পার্ট নাম্বারটি হচ্ছে কোথায়, মাদারবোর্ডের পার্ট নাম্বার 14279-1 আইরিশ বোর্ড আর কি। তো এটার প্রবলেমটা হচ্ছে নো পাওয়ার অবস্থায় আছে। তো নো পাওয়ার অবস্থায় থাকলে আমরা প্রাথমিক অবস্থায় এটার যে ডিসি মিটার আছে, ডিসি মিটার কানেক্ট করাবো। ডিসি মিটার কানেক্ট করায় দেখেন, ডিসি মিটার কানেক্ট করালে কি হয়, এটা রিডিং আসতেছে কত, 11 আসতেছে। মানে এটা আমরা অন অফ করি দেখি 30 মিলি সেকেন্ডে কত আসে, 15, 10, 11। ওকে, 11 আসে। 11 আসা মানে হচ্ছে যে আমাদের বোর্ডের পাওয়ার ইজ রেডি। ঠিক আছে, 19 ভোল্ট, 5 ভোল্ট, 3 ভোল্ট রেডি। তো আমরা দেখি যে ভোল্টেজটা রেডি হয়েছে কিনা। ওকে, বাট এই অবস্থায় দেখেন আমাদের পাওয়ার আসতেছে না, সেটাও আমি আগে দেখাই। পাওয়ার আসতেছে না। পাওয়ার যখন প্রেস করি তখন পাওয়ার আসতেছে না। আমরা মিটারটিকে ডায়োড মোডে রেখে ডায়োড মোডে রাখবো এবং এখান থেকে পাওয়ারে ক্লিক করব। দেখেন কোনো প্রকার যখন আমি পাওয়ারে ক্লিক করতেছি, ডিসি মিটার কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। এখানে ডিসি মিটার কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। ওকে, এখানে কোনো ট্রিগার হচ্ছে না আর কি বোর্ডে। তো এখন আমি এটা দেখাই যে এটা যেহেতু এনে 11 আছে, তার মানে হচ্ছে আমাদের বোর্ড রেডি আছে। তো সেই ক্ষেত্রে শর্ট থাকার কথা না, তারপরেও আপনাদের আমি দেখাই যে শর্ট আছে কিনা। আমি আগে কোল্ড টেস্ট করব। ঠিক আছে, কোল্ড টেস্ট হচ্ছে পাওয়ার ছাড়া টেস্ট। তো এটা আমি ডায়োড মোডে নিচ্ছি। ডায়োড মোডে নিয়ে দেখেন প্রত্যেকটা কয়েল আমি চেক করে দেখতেছি। এইখানে 400 প্লাস। ওকে, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট। ওকে, এখানে 100 প্লাস, মানে 3 ডিজিট আছে, কোনো সমস্যা নেই। ওকে, রিডিং কম দেখাচ্ছে, বাট তারপর ঠিক আছে। 127 ওকে আছে, 185 ওকে আছে, 151 ওকে ঠিক আছে, 141 ঠিক আছে। এখানে ব্যাটারির 400 প্লাস আছে। ওকে, বায়োসের 8 নাম্বার পিন ওকে আছে। তার মানে বোর্ড কোনো প্রকার বোর্ডে কোনো সমস্যা নেই। এবং বায়োস ব্যাটারির রিডিং দেখেন কত আছে এখানে, 2.7। ও এখানে দেখেন বায়োস ব্যাটারিটার 2.9 এর দেখাচ্ছে, এখন আবার কম দেখাচ্ছে। বায়োস ব্যাটারি রিডিং কম আছে। ওকে, বায়োস ব্যাটারিটার রিডিং কম আছে। তো সেক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে, এক হচ্ছে বায়োসের প্রবলেম হতে পারে। ঠিক আছে, বায়োসের যে ব্যাটারি আছে, ব্যাটারিটা রিডিং কম থাকার কারণে এটা আমাদের হয়তোবা যখন আমরা প্রেস করতেছি তখন কমিউনিকেশন করতে পারতেছে না এটা। ঠিক আছে, তো আমরা প্রাথমিক অবস্থায় এটার বায়োসটা করে দেখব। যে বায়োসটা করে দেখার পরে বাকি আমরা অন্য আরও টেস্টে যাব, কোনো সমস্যা নেই। তো আমরা আগে বায়োসটা করে দেখি। তো দেখেন বায়োসটা আমরা অলরেডি ডাউনলোড করে নিছি আমাদের গ্রুপ থেকে। এটার এমবি হচ্ছে 8 MB বায়োস, 8 MB বায়োস। তো বায়োসটাতে এমই আছে কি নাই সেটা কীভাবে চেক করবেন, দেখেন এটা হচ্ছে সিঙ্গেল চিপের বায়োস। ওকে, তো এটার মধ্যে এমই থাকার কথা না। তো আমরা তারপরেও এটা চেক করে দেখাই যে এমই আছে কি না। তো এটা চেক করার জন্য আমাদের চলে যেতে হবে ইন্টেল ইজি ক্লিন এমই। ওকে, ওপেন করব। ওপেন করে আমরা বায়োসটা দেখাই দিব। দেখেন, ও বায়োসে দেখা যায় এমই আছে। ওকে, বায়োসের মধ্যে এমই আছে 2.0। এই সিস্টেমের বায়োসটা নিতে হবে আমাদের 2.0 পর্যন্ত ঠিক থাকবে, পরেরগুলা আপডেট হলে সমস্যা নাই। ওকে, তো আমরা দেখি লাস্ট আপডেট কি আছে। এখানে 5 পর্যন্ত আছে 1.37 পিআরডি রিজন। উপরেরটাও কিন্তু 1.5 পিআরডি রিজন, তাহলে নিচেরটাও এটাই নিতে হবে পিআরডি রিজন। ওকে, এটাকে আমরা সেভ নিউ বায়োস করে দিলাম। সেভ
তো আমাদের যে বায়োসটা আছে সেটা আমাদের রিড করে আগে দেখতে হবে যে এই বায়োসটাও কি সেম কিনা এবং এটার রিজিয়ন মিলে কিনা। ওকে, তো আমরা আগে ওপেন করি এবং বিআইডি নাম্বারও মিলে কিনা। ওকে, আমরা বায়োসটাকে আগে খুলি, খোলার পরে সেটা আগে রিড করি, রিড করার পরে দেখি এটার সাথে ম্যাচ করে কিনা। বায়োসটা এখন বোর্ড থেকে খুলে নিয়ে এখন রিড করতেছি। দেখেন রিড অলরেডি হয়ে গেছে, এখন আমরা সেভ করে রাখবো। ওকে, দেখেন তো আমাদের যে বায়োসটা আছে সেটাও আমরা এখন চেক করতেছি যে এটা বায়োসটা কোন প্রকারের। এই যে আমাদের ব্যাকআপ বায়োসটা নিচ্ছি, দেখেন এটাও 2.0 এবং এটা 1.37 পিআরডি রিজন। এটাকে আমরা আপডেট করতেছি 2.053.109। ওকে, সেভ নিউ বায়োস। তো আমরা দুইটা বায়োসই আমরা সেভ করে নিলাম। এখন যেটা আমরা ডাউনলোড করছি প্রথমে সেটা আমরা রাইট করব। তো ওপেন দিব এখান থেকে, দেন হচ্ছে এখান থেকে এই যে নিউ যেটা ডাউনলোড করে বায়োস রিজন আপডেট করছি সেটাকে আমরা রাইট করব। এর আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা আমরা দেখব যে এটার ভিআইডি নাম্বার দুইটা সেম আছে কিনা। এই সেম না হলে কিন্তু এই সিঙ্গেল চিপের ক্ষেত্রে আমাদের ডিসপ্লে আসবে না। ওকে, তো সেটা আমরা একটু চেক করি। তো সেটা চেক করার জন্য আমাদেরকে চলে যেতে হবে হ্যাক্সা ওয়ার্কশপে। হ্যাক্সা ওয়ার্কশপ থেকে এক্সিট দিব, ফাইল ওপেন, দেন হচ্ছে আমরা ডেস্কটপ থেকে দেন ইন্সপেরন আমাদের ব্যাকআপ ফাইলটা নেই, আবার হচ্ছে নিব ওপেন, এই যেটা ডাউনলোড করছি সেটা নিব, দেন হচ্ছে আমরা এখানে উইন্ডোতে যাব, টাইল ভার্টিক্যালি দিব। এখানে এখন আমাদের দুইটা সেমই মনে হচ্ছে, তারপরে এই যে আমরা দুইটা সেম ক্যাটাগরির মনে হচ্ছে, তারপর আমরা এখান থেকে আগে সার্চ দিয়া বিআইডি নাম্বারটা চেক করে নিই, দেখি বিআইডি নাম্বারটা কত এটার। আচ্ছা, এটা বিআইডি নাম্বার দেখাচ্ছে না, আর এটা দেখি বিআইডি নাম্বার সেম, একই রকম দেখাচ্ছে। হ্যাঁ, সেম টু সেম, তো সমস্যা নাই, এটা একেবারে আমরা এখন আপডেট করতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখেন এখান থেকে আমরা জাস্ট আমরা ওপেন করব, ওপেন করার পরে ওপেন এবং এটা নিউ, এটা এখন রাইট করব। ওকে, আমরা এখানে প্রেস করে ধরে রাখবো এবং রাইট দিব। এখন দেখেন রাইট হচ্ছে বায়োস রিজন, বা আমি আপডেট করে নিছি। এটা সম্ভবত টিএক্সি রিজন হবে আর কি, বায়োস রিজন না, এটা হচ্ছে টিএক্সি রিজন। এই যে দেখেন এমই রিজন এবং টিএক্সি ফোল্ডার লেখা আছে, তো এটা হবে টিএক্সি। রাইটিং হচ্ছে অলমোস্ট কমপ্লিট, ইরেজ ওকে, এখন রাইট করতেছে। ওকে, ফ্ল্যাশ সাইজ 83, 88, 608, 8 MBর যে বায়োসগুলো আছে এই সাইজ, ফাইল সাইজ সেম। ওকে, ভেরিফাই করতেছে, রাইট ওকে। ভেরিফাই ওকে। ওকে, আমাদের বায়োস লাগানো কমপ্লিট, ওয়াশ করে দেব। এখন বায়োস ব্যাটারিটা পরিবর্তন এবং রিসেট করে নিব। রিসেট করার জন্য আমরা জাস্ট উল্টা করে ব্যাটারিটাকে 10 সেকেন্ড দিয়ে রাখবো, দেন আবার এটাকে সঠিকভাবে বসায় দেব। বায়োস করার পরে এই তাতাল দিয়ে বা আমাদের এই যে বায়োসের যে লেগগুলো আছে এই লেগগুলারে আমরা আবার ডিসোল্ডারিং করে দিব। দেখেন আমাদের পাওয়ার কিন্তু চলে আসছে, পাওয়ার দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি পাওয়ার চলে আসছে, পাওয়ার লাগানোর সাথে সাথে পাওয়ার চলে আসছে। তো এটা 2 থেকে 3 বার রিস্টার্ট নিয়ে ডিসপ্লে চলে আসতে পারে। তো আমরা ডিসপ্লের জন্য আমরা কিবোর্ডটা লাগাইনি ডিসপ্লে দেখার জন্য। ওকে, জাস্ট দেখেন ডিসপ্লেও চলে আসছে, কোনো প্রকার রিস্টার্ট নেয় নাই কিন্তু আমাদের ডিসপ্লে চলে আসছে।
ওকে, থ্যাংক ইউ। এখন অনেক ফাস্ট ডিসপ্লে আসে, অন হওয়ার সাথে সাথে কিন্তু ডিসপ্লে চলে আসে, খুবই ফাস্ট ডিসপ্লে আসে, যেহেতু আমরা টিএক্সি রিজন আপডেট করে দিছি। তো এরকম আমাদের এই বায়োসের সিস্টেমগুলো জানতে এবং বায়োসের ডেল, এইচপি, তারপরে এসআর, তারপর হচ্ছে লেনোভো থিংকপ্যাড, সনি, এগুলোর বিভিন্ন ধরনের বায়োস, বিভিন্ন রকম বিভিন্ন সিস্টেম, এগুলো জানতে আপনারা বায়োস কোর্সটি করতে পারেন। অনেক ইনফরমেশন জানতে পারবেন। এইচপি, ডেল, এখন নতুন নতুন যেই মেশিনগুলো আসতেছে এগুলার বায়োস সরাসরি ডাউনলোড করে দিলে হয় না, এগুলো এডিট করার প্রয়োজন হয়। তো সেই এডিটিং সিস্টেমটা আপনাদেরকে জানতে অনেকগুলো টুলসের কাজ জানতে হবে। তো সেই জিনিসগুলো জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।